তো বাড়ার কথা বলছি নাকি তো আমার সামনে? ওসব বাঙে খোঁজ খবর নিয়ে দেখা অন্য জায়গায় লাইন ফাইন আছে, নাহলে দু চিপি মদ খেয়ে আর বউকে একটা চর মেরে সে বউ মায়ের বাড়ি চলে গেছি আর আসতে চাইছি না, এর বিশেষ কোনো কারণ আছে? এসব নাং ফাং আছে ওরা, বুঝলি তো? বলছি বুঝে আবার রাগ করিস না। বাড়ি গেলাম তোর মা বাবা যে কাকুতি মিনতি তোর বউ মাকে নিয়ে, এটা তো দেখি তারা খুবই ভালোবাসে তোর বউকে। হ্যাঁ ভালোবাসে তো, আমিও তো ভালোবাসি। তাহলে ঘর মাইছি তার মাসি তাকে লিয়ে গেল কেন? আমার বউকে এখন আমার শাশুড়ি জন্ম দিয়েছে, এখন আমার শাশুড়ি যা বলবে তাই হবে। বাড়ার কথাবার্তা রে বড়া, শাশুড়ির গুষ্টির গুদ মেরে দেবার প্লেয়ার রে বড়া আমি। তুই তাকে বিয়ে করছিস, তুই যা বলবি তাই হবে, শাশুড়ি যা বলবি তাই হবে নাকি? হ্যাঁ তা বালছিল বললেই তো পালিয়ে গেছে, এখন আবার কি করবে? এখন তার কিছু করার নাই। করার আবার নাই, বহুত কিছু করার আছে। শ্বশুর বাড়ি যেহেতু আমার ভয় লাগে, আমার যে শাশুড়ি রেগে মেগে আছে, আমার ভয় লাগছে একটাই, ওখানে যদি যাই আমাকে যদি আটকে রেখে দেয়, ঘা কত দেয়, যে আমাদের বাড়িতে যদি ফোন করে বলে যে আর বিয়ের সাথে তোমার ছেলের সাথে দেবো না, 12 লাখ টাকা এখানে নিয়ে আসো দিয়ে তোমার ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে যাও, সেই ভয়ে আমি যাচ্ছি না। ওই ভরে দেবো 12 লাখ ভরে দেবো। কোন দিকে ভরবো বুঝতেই পারছিস, তোর শাশুড়ির ওই 3 কোনা বাকুড়িতে 12 লাখ ভরে দেবো। তোমার সাথে চল, তোর শ্বশুর বাড়ি চল, আমি তোকে নিয়ে যাবো সাথে করে। যাওয়া যাবে না, ওখানে মুশকিল আছে। 500 লোক আমি ঠিক যোগাযোগ করে যাবো, তোর কথা চিন্তা নিতে হবে না বড়া, যা করার আমরা করবো, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। তুই এখন আমার সাথে ক্লাবে চল, দরকার আছে ক্লাবে চল, বই নিতে পারতে তাইলে বলছি তোর বড়া, এনে দেওয়ার দায়িত্ব লিখি তো, চো না তুই ক্লাবে চো না। বেশ ঠিক আছে চলো আয়। আপনারা কে? বোকাচোদা, আমি এই ক্লাবের সেক্রেটারি বে। নমস্কার সেক্রেটারি সাহেব। তোরা কারা বে? এখানে কি করছিস ক্লাবের ভিতরে? মিউ। ই কি বে, কারা বে তোরা? নাম আমার মরুভূমি, আর আমার এই ভাগ্নের নাম হচ্ছে বালি। তাই এখানে ক্লাবের ভিতরে কি বলছিস? আর টিভি চালাইতে কে বললে তোকে? আমাদের সাদা উস্তাজ। সাদা কুকুর তোদিকে লিয়েছে? কুকুর বলছো কেন? সাদা। হ্যাঁ সাদা মুকো। সে ওই তো কালুকে খুঁজতে গেছে। এই তো কালু। এটা হাসা কে হইলো বে? গুরুদেব আপনি হাসবো না আপনাকে দেখিয়ে? কাকা ভালো আছেন গো? এই শালোরা জুটিছে কোথা থেকে রে? গাল দিও না, মরুভূমি থেকে এইছি। আমার মনে বলছে তার কাটা আছে। পাশের শালো আমার পারমিশন না নিয়ে যাকে থেকে ক্লাবে ঢুকতেই বা দেয় কেন সে? সেইটাই তো। রাগ করছেন নাকি আপনি? তাহলে পালাবো। তা পালাবি না, তাকে এর বাল ছিড়বি নাকি তুই? ভাষা খারাপ করেন না। কই তোর আধার কার্ড দেখা দেখিনি? আধার কার্ড নাই তো। কি আছে? ভোটার কার্ড আছে? কিছুই নাই, কোনো ডকুমেন্টসই নাই, বিনা ডকুমেন্টসের তৈরি আমরা। তাহলে নিশ্চয়ই বর্ডার ক্রস করে এইছিস। মরুভূমি থেকে এইছি। মরুভূমি করছিস না? মরুভূমি থেকে এইছিস? তুই শালাদের কি ব্যাপারটা কি বলতো? ব্যাপার কিছুই নাই, এক বাসন ভাত আর 4টে মুড়ি। যে আমাদেরকে খেতে দিবে সে যদি হাগে তার গুটাও ফেলে দেবো। নিচু করে না সত্যি করে? মিথ্যা কথা বলার লোক আমি লয়। বাপ দাদা 14 পুরুষ সত্যি কথা বলার জন্য আজকে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আর আপনি তো ভালো করে জানেন সত্যি কথার 2 পয়সা মূল্য নাই বাজারে। আমি জানি তো, আমি না খাইলে একটা ক্যাঁচড়ার সৃষ্টি হবে। এই তো আমাদের গুরুদেব। বাড়াদেব গুরুদেব মারাইতে এসে। গুরুদেব তো আমি বে, কালু উস্তাজ। আপনি যে দুটো লোকের খোঁজ চেয়েছিলেন এরাই সেই ব্যক্তি, তাই নাকি? জি উস্তাজ। এতক্ষণ তোদের বলতে খেয়েছি যে আমরা এর থাকবো, খাবো দাবো, ক্লাবে থাকবো। তা আপনি তো জিজ্ঞেস করেন, এসেই তো উল্টো পাল্টা করছেন। আচ্ছা বেশ ঠিক আছে, তোদের সাথে পরে কথা বলছি। তোরা এখন টিভি দেখছিলি, টিভি দেখ, আমাদের একটু কথা আছে, আমরা বলে আছি, ঠিক আছে? ঠিক আছে। চো বাড়ি চো। মামা গো। হ্যাঁ বল ভাগ্নে। আমার মন বলছে এরা মস্তান ফাস্তান হবে। সেই রকমই মনে হয়েছিল ভাগ্নে। কোনো অসুবিধা হবে না তো মামা? অসুবিধা হলে পালাবো তা কি রে ভাগ্নে। এখন চাইতে খেতে পিনতে পেলাম, এরই থেকে দেখি না কি কদর হয়। ঠিকই বলিস মামা। সেই সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ভাতও খেতে আসেনি। তাহলে গেল কোথা সে? সেইটাই তো আমি মনে করলাম হয়তো রাত মাগ করেছে, দুপুরের দিকে বাড়ি আসবে, কিন্তু দুপুর ঘুরিয়ে বিকাল হয়ে গেল, এখনো বাড়ি আসেনি ও। তুমি একবার গিয়ে দেখো। এইসব আমার আর ভালো লাগছে না। তুই শালা গেলই বা কোথা তাহলে? গালাগালি না করে একবার খুঁজে দেখো। ন্যায়স্থলি তো দেখলে না কোন বাড়িতে বিটা দিচ্ছ? এমন একটা হার হাবাতে মেয়ের পাল্লায় আমার ছেলেটাকে ফেলে দিলে, আমার ছেলের জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। নাইলে কোথায় কিছু নাই, উৎকু ঝামেলা করে আবার লিয়ে পালাই। তুই মাগিকে যদি তোর মা বাবা এসে আমার সাথে ঝগড়া করে যদি তোকে লিয়ে পালাইতো না, আমার জানটা বাঁচতো। আমার মা বাবা তো আর মানুষ নয় বলো, যে তারা অকারণে এসে ঝগড়া করে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তারা তাদের বিটির বিয়ে দিয়েছে সংসার পাতি করার জন্য, সংসার ভাঙার লেগে নয়। কি আমার সংসার করে নিল, বৌমাটাকে ভালো করে রাখতে পারলি না। মুখের ভাষা খারাপ করতে আমাকে বাধ্য করবে না বলে দিচ্ছি। আমি বৌমাকে কি করে ভালো রাখবো? আমি কি বৌমার ঘরে জাল দিছিলাম নাকি? সে তার ভাতারের সাথে কি করেছে না করেছে সে চলে গেছে, এটা তো আমার কি দোষ? এখন আমার সাথে চিল্লাচাচা না করে একবার বাইরে দিকে খোঁজ নিয়ে দেখো ছেলেটা কোথায় আছে। তুই শালা মরি যাক, আমি যাব না। তোমাকে এটা অবশ্যই দেখতে হবে। আমি তো এক্ষুনি একটা কেজি জিনিস দেখলাম।
মেলবেট ব্র্যান্ডেড নতুন নাইট শো with yours truly. আর আন্দাজ করো তো কে হোস্ট করছে? মনামি ঘোষ। Tonight on Melbet Night, মনামি তো একেবারে আগুন লাগিয়ে দিয়েছে। who's clearly got a মেলবেটে একদম ধামাকা করে ফেলেছে এইবার। which one? So tell me, what got you so hooked? It was at Melbet that I grabbed my first golden egg and then a dozens more. Wow! I won! My first তুমি কি দেখেছো মনামি কি করছে? একবারেই কামাল। Congrats! গেমিং আর ড্রামা Just এমন won মিক্স the egg. আগে কখনো দেখিনি। Hold it. Thank you so much. একদম নেক্সট লেভেল শো। আর শোনো, Things are stacking up like eggs প্রতিটা in the basket. এপিসোডে থাকে একটা হিডেন কোড Chicken can hit into one. যেটা ব্যবহার করে তুমি Imagine what you can. মেলবেটে রিয়েল রেওয়ার্ড জিততে পারো। আমি তো ইতিমধ্যে ট্রেজার হান্টে জয়েন করে ফেলেছি। তুমি এখনো কিসের অপেক্ষায় আছো? তাড়াতাড়ি মেলবেট ফলো করো আর নেক্সট এপিসোডে নিজের নামটা দেখাও। কেন মরবি আমার ছেলে? কিসের লেগে মরবি আমার ছেলে? ওই আমার বেটার বউ মরুক, ও ঢেমন মাগি সতীন মাগি মরলে আমার ছেলে জানটা হালকা হবে। তার লেগেই তো আমার ছেলে গিয়ে পথের খাপা হয়ে তরি বেড়াইছি। আর সে সতীন মাগি না আনলে এখন ঘরে হুলুহুলি করছি। তুমি কি করে জানলা বৌমা নাম করছে? ওহে টাকলা চুদা পুরা মুখো মিনছে। 27 দিন হলো বিয়ে হয়েছে, এখনো গায়ে থেকে হলুদের গন্ধ যায়নি। আর সেই বৌমা কিনা ভাতা ছিঁড়ে মায়ের বাড়িতে পড়ে আছে, নিশ্চয়ই কোনো পরপুরুষ তার সাথে আছে। তাই নাকি? এরকম যদি হয় বৌমাকে বাড়ি ঢুকতে দেবো না তো। এখন ছেলেটাকে খুঁজে নিয়ে আনো, সে তাকে ঢুকতে দেবা কি না দেবা সেটা পরের কথা। এখন ছেলেটাকে খুঁজে আনো। ছুরিরা না আনলে ঘরে হুলুহুলি করবার, এদিকে ছেলে আমার কেন্দি মরবি। যখন আমার বউকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যায় তখন একটা কথাই বলে দিয়ে গেছে যে তুমি গিয়ে লিয়ে আনবা। তা তুই যা, তুই আর তোর বাবা যা দিয়ে লিয়ে গা তোর বউকে। বড়া বুঝতে পারছি না কেন কালু ভাই তুমি বলো দেখিনি। আমার শাশুড়ি যা বদমাস মহিলা, আমি যদি একা একা আমার বউকে আনতে যাই না আমার বিচি গরম করে দেবে মেয়ে দিয়ে। বাবা বাবা লো, তাহলে পাকা পাকা পাহাড়ি শাশুড়ি তো তোর। পাকা বাড়াচ্ছি দিরে ভাই, কি আর বলবো বল। গুরু বড় সবসময় গাল দিও না তো বড়া তুমি। তোর বউ পালিয়ে গেছে তো ওকে আনতে বলো, আমাকে কেন গাল দিচ্ছি তুমি সুসমুদে? বে এটা গান মারাকে হাঁচিস, টাকা সমাধান বাই করতে হবে না লাইবে। হ্যাঁ কি সমাধান বাই করবো বড়া? ওর শাশুড়িটাই পাক্কা বুঝছো, যা বুঝা গেছে ওর কথাবার্তাতে। সে মাগি মেয়ের বিয়ে দিয়েছে, স্বামীর বাড়িতে মেয়ে থাকবে, সুখে সংসারে ঘর সংসার করবে, টুকিটাকে একটু ঝগড়া অশান্তি হলে সেটা সে বুঝিয়ে দিবে না। সেই সমস্ত না করে মেয়েটাকে হুটুম করে চাগিলি চলে গেছে। চাগিলি যাওয়ার মানে কি বড়া? আবার কি বলতে চাইছি যে ওকে যেই আনতে বলিছে? হে ফুটো, তোকে একা যেতে বলেছে নাকি? হ্যাঁ, তাহলে এইখানেই বুঝলাও ওকে একা কেন যেতে বলেছে। নিশ্চয়ই ইয়ার মাঝে কোনো গুড়মধু লুকানো আছে বড়া। আজ 14 দিন হলে লিগে গেছে, কোনো পাঠাবার কোনো নামও নাই, একবারও ফোনও করেনি। আর আমি ফোন করলেও তুলছে না। এই ব্যাপারে তোর আব্বা কি বলছে? পুরা বড় আমাকে অপমান করেছে। আমি বাড়িতে মন নিজের খারাপ করে বসে থেকে বলি, সেই জন্য মা অপমান করছে, আব্বা অপমান করছে। এখন আমি কি করবো বড়া? কিছুই বুঝতে পারছি না। গান মারা গুবাড়া, তুই অন্য মেয়েকে বিয়ে করলি গা? বালের মতো কথা বলছি নাকি? তুই অন্য মেয়েকে বিয়ে করলি গা? হ্যাঁ কপালি যদি কোনো খাতা কলমে ওই মেয়েটা ইয়ার বউ। এই যদি ওই মেয়েটাকে ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করলে ইয়ার কি হবে জানিস তো? বাল হবে, কিছুই হবে না। বড়া ছোড়া, আমার আইন কারণ কিছু বুঝিস? এই ফুটু শাশুড়ি থানাতে গিয়ে যদি ফুটুর নামে নারী নির্যাতনের যদি মামলা দেয়, যদি 302 ধারা যদি কেস এর নামে ঠুকি দেয়, তাহলে এ যেখানেই থাকবে একে পুলিশে পাকড়াও করে লিগে রাত 12টায় রিমান্ডেতে ফেলিয়ে উনায় সিদ্ধ গরম ডিম ভরে দেবে। বাবালো, বিয়ে করা তো তাহলে কঠিন জ্বালা গো বড়া কালু ভাই। তা জ্বালা নাই বড়া, একটা মেয়েকে বিয়ে করে সে ভাত খাবে না, কেন আসবে না, কি বিতান্ত, সে বিভিন্ন রকম ক্যাকিটি ব্যাপার আছে বড়া। উনায় সিদ্ধ গরম ডিম ভরে দেওয়া মানে তো বিশাল ব্যাপার। সেই জন্যই তো ভাবছি বড়া, যা হোক একটা কি ব্যবস্থা করবে এর লিগে। আমি কি বলছি জানো কালু ভাই? বল কি বলবে? বলছি 2-4টে মাথায় মাথায় লম্বা চওড়া শরীর স্বাস্থ্য দেখি লোককে যদি ধরলি, যেই যদি বলা হয় আমরা পার্টির লোক, পার্টি থেকে এইছে, একটা ফয়সালা করে মেয়েটাকে লিয়ে যেতে পেলে কেমন হয়? ভালোই হয় বড়া। তাইলে বুঝলা কালু ভাই, এইভাবে যদি 2-4টি লোক যদি লিয়ে যায় তাহলে পাঠাইতে পারে। একবার চলো কেন? সে তো যাবোই রে বড়া, তার লোকটাকে তো ব্যবস্থা করতে হবে না? করতে হবে না বল? করো ভাই, তোমার তো চেনাশোনা ভালোই আছে লোকের সাথে। শোনো গুরু, চিন্তা ভাবনা না করিয়ে 2-4টি লোক কাকে কাকে নেবা আমি নাম বলে দিচ্ছি, তাকে তাকে লিয়ে চলো ইয়া শ্বশুর বাড়ি। কাকে নেবো? দেখো গুরু, পাঁচু মল্লিককে নেবা, উকিল ঘোষকে নেবো, সাথে নাইডু পালকে নেবো। সাদা গুরু আনি ছড়া খাবার লোক, ওরা একটা সমাজের মাঝে কথা বলতে পারবে নাকি? তাইলে বড়া কাকে নিয়ে যাবো? আমরা 3 জনে যাই না লিছো? তাহলে চলো, তাহলে আমি কিন্তু যাবো তোমাদের সাথে। আমি বাড়ি ঢুকবো না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমরা এনে দেবা। গুদমুকু, আমরা বিয়ে করেছি তাই আমাদের সাথে মেয়েটাকে পাঠাবে, তোকে না দেখলি পারে এর কপালে চিদা। তুই যাবি বে? আমি বলছি তো আমি যাবো, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো বলছি। তো বাইরে কেন দাঁড়াবি বে? তুই আমাদের সাথে ভিতরে ঢুকবি কি তোর শ্বশুর বাড়ির ভিতরে? তুমি বুঝতে পারছো না, আমার শাশুড়িটা বিশাল ডেঞ্জার। যতই ডেঞ্জার হোক আমি একাই পুঁটকি গরম করে দেবো তোমার শাশুড়ি। ইয়া কি মাছি লাইবে? ঘরে যাবে? শালা বৈদ্যুকে দুটো ভাত কাপড় দিলাম, একটা পোশাক দিলাম, পড়তে পারে হিসাবে ডায়লগ মারি আমাদের কাছে। তুই কথাকে শুনবে বেরো? হ্যাঁ গরিব মানুষের কথা না বাসি হইলেও মিষ্টি হয়। আমি তোমাদের সব কথাই আড়ি পেতে জানলা দিয়ে শুনেছি। আর এই ছেলেটার সাথে ইয়ার আগে আমার সাথে একবার দেখা হয়েছিল, গাছতলায় বসে বসে বইয়ের লেগে কাঁদছিল। আবার কি বলছে ফুটু? ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ হ্যাঁ, না না, ও আমাকে চিনে। ও গাছতলায় বসেছিলাম সেদিনকে, আমাকে বলছিল 20 টাকা দিতে, মুড়ি চপ খাবে, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। বেশ বল তুই কি বলতে চাইছিস?
আমি বলতে চাইছি আপনারা তো আমাকে ভাত কাপড় দিয়ে ক্লাবে রেখে দিয়েছেন আপনাদের উপকার করার জন্য, কি ঠিক তো? হ্যাঁ, আমরা যদি হাগে তুলি যে ফেলি আসবি। অফকোর্স, কেন নয়, অবশ্যই। শালা বৈদ্যের কত বড় অ্যাক্টিং তো খুব ভালো বে তোর। আগে কোনো যাত্রা পালায় অভিনয় করছিস নাকি? মানুষকে বুঝাইতে না আমি পানির মতো পারি, সেই জন্যই বলছি 5টা লোককে খোঁজার আর দরকার নাই। তোমার ওই বন্ধুর সাথে আমাকে লি চলো সাথে করে, ওখানে গিয়ে শুধু 4টি ডিম, 2টো মিষ্টি, 1 কাপ চা খাই দেবে, একটা গোলফ্লেক্স সিগারেট খাই দেবে। আমি এমন ভাবে ওই ছেলেটা শাশুড়িকে বুঝিয়ে দেবো না, পানির মতো ওর সাথে পাঠিয়ে দেবে। আর যদি না পাঠাই? যদি না পাঠায় আপনারা 3 জনে ওখান থেকে মাইতে মাইতে আমাকে এখানে নিয়ে আনবেন। বাবারে, এত বড় গ্যারান্টি দিয়ে কথা বলছো তুমি? সত্যি করে তুমি গেলি চলে আইবে? সাথে করে লি তো চলো। কই চো মাংমানে ভাই, দেখি চো চো। এই অবস্থাতে গুরু, তাই এই অবস্থাতে যাবো না, তাকে আবার সালোয়ার কামিজ পিন্দি যাবো নাকি? বেশ ঠিক আছে চলো। তুই কি বলছিস? আমি তো কালু ভাই বউ পাগলা বিবির গোলাম, আমার বউ পেলেই আমি আনন্দ। আমাকে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই যেখানে বলবো সেখানেই যাবো। তাহলে তো বেশ ফাইন, চলো। যদি না আসে না, শালার এই ডায়লগ ছাড়িয়ে দেবো মুখে ঘুষে মেরে। চবে হ্যাঁ, আবার হাসছে বোকা চলে চো। আসেন আসেন আসেন।